এর পাশাপাশি আমরা আপনাদেরকে আগেও বলেছি যে ঢাকা 15 আসন, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করবেন, গত রাত্রে তার 12টি নির্বাচনী ক্যাম্প আকারা পুড়িয়ে দিয়েছে, ভেঙেছে, একদম টোটালি ডেস্ট্রয় করে ফেলেছে। আমরা ইসিকে কথাগুলো বলেছি তাদেরকে যে এখন ঢাকা শহরে এবং বড় রাস্তার পাশে, এগুলো এমন না যে খুব অপরিচিত জায়গাতে এই বিষয়টা, সেখানে এই ধরনের যদি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয়, তাহলে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটি, এটা নিয়ে প্রশ্ন তো দেখা দেবে। আমরা তাদেরকে বলেছি এই সমস্ত বিষয় কোয়ারি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর আগেও একটা ঘটনা ঘটেছে গতকালকে, সেখানে একটা লিফলেট আপনারা দেখেছেন কে বা কারা ছেড়েছে যে বিকাশে টাকা দেওয়া হবে, আপাতত অ্যাডভান্স তো দিলাম, বাকি এত থাকলো, আর আল্লাহর উপর হাজির নাজির দিন, এগুলো কাউরে বলবেন না বলে আবার এটা লিফলেটটা ছাপানো হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। আবার আরেকটা দলের দেখলাম যে কিছু সময় পরে সেই দলের অফিসে এটা নিয়ে আবার ব্রিফিংও করেছে। কিছু সময় পরে সেই দলের পক্ষ থেকে এখানে এসে আবার বলতেছেন যে একটা বিশেষ দলের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে। এগুলা কি কোইন্সিডেন্ট, একটার সাথে একটা রিলেটেড কি নাকি? নাটকগুলো সাজানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা আগেও কিছু ঘটেছে গিয়ে। আমরা আশা করি যে এই ধরনের অন্যায় এবং অন্যায্য পদক্ষেপ কেউ গ্রহণ করবেন না। আপনারা আরেকটা ঘটনা আজকে দেখেছেন, যেটি মিডিয়াতে ব্যাপকভাবে এসেছে, যে আমাদের একজন জেলা পর্যায়ের দায়িত্বশীল তিনি ঢাকা থেকে গিয়েছেন, তিনি ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি সৈয়দপুর এয়ারপোর্টে গিয়েছেন এবং সেখানে একটা নাটক সাজানো হয়েছে। এটা একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট নাটক। তিনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান, তখন তার সাথে সেখানে কর্তব্যরত অফিসাররা দেখেছেন তার সাথে যে ব্যাগ ছিল, সেখানে তার সাথে টাকা ছিল। যেহেতু এখন ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, একজন তার ব্যবসার কাজে তিনি যেতেই পারেন, নিতেই